নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, অনেকেই 3929 মামলায় গতকালকে কি হয়েছে সুপ্রিম কোর্টে এই বিষয়ে জানার জন্য এখনও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই কমেন্ট করছেন আমাকে যে 3929 মামলার আপডেট দিন। তো 3929 মামলা নিয়ে ওই জন্য এই ভিডিওটি বানাতে বাধ্য হলাম। অনেককেই কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়েছি, তারপরেও অনেকেই আমাকে এই বিষয় নিয়ে কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছেন, তাই আপনাদের আবদারে শেষমেশ ভিডিওটি বানাচ্ছি। তো 3929 নিয়ে বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আপনারা এই ধরনের আপডেট কিন্তু সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন তাহলে 3929 সম্পর্কিত বিস্তারিত আপডেট দেখে নিই। তো বন্ধুরা, 3929 নিয়ে কি বলবো, বলার মতো কিন্তু ভাষা আমার কাছে এই মুহূর্তে নেই। কেননা 3929 মামলা 16,500, যেটা বকেয়া সিট বা নন জয়নিং যে সিট, যে সিটে এখনও পর্যন্ত পর্ষদ কিন্তু নিয়োগ করতে পারেনি, তারা যোগ্য ক্যান্ডিডেট পায়নি এমনটাই কিন্তু জানিয়েছিল আদালতে, যদিও সম্পূর্ণ সেটা মিথ্যা কথা। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম দুর্নীতি, বিভিন্ন অনিয়ম বেনিয়ম এরকম অভিযোগ কিন্তু 16,500-তে উঠেছে। এবং তারপরেও যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছিল পর্ষদ, সেই রিক্রুটমেন্টে কিন্তু সেই ভ্যাকান্সিতে তারা এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট করতে পারেনি, যেটা আরটিআই মারফত কিন্তু বেরিয়ে আসে যে 3,929টি সিট এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে, যে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে রয়েছেন। তো এই মামলা গতকালকে অর্থাৎ 4 তারিখেও লিস্টেড ছিল, গত 3/4/2024 তারিখে অর্থাৎ বুধবারের দিন লিস্টেড ছিল। সেদিন তো কনস্টিটিউশনাল বেঞ্চ চলেছে সারাদিন, তো সেই জন্য সেই মামলা সেই দিন উঠেনি, কিন্তু গতকালকে 4/4/2024 তারিখে বৃহস্পতিবার মামলাটি ওঠার কথা ছিল। এবং আমরা প্রত্যেকেই আশা করেছিলাম যে মামলাটি হয়তো আজকে উঠবে, যেহেতু কালকে সারাদিন সাংবিধানিক বেঞ্চ চলেছে। তো গতকালকে মামলাটি ওঠার প্রবল চান্স ছিল, কিন্তু গতকালকেও সাংবিধানিক বেঞ্চ চলেছে সারাদিন, তাই গতকালকেও কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে ওঠেনি। তো এ প্রসঙ্গে কি বলবো, বলার ভাষা নেই, কেননা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট যারা আছেন 16,500-তে ইন্টারভিউ দিয়েছিলেন, তারা কিন্তু অলরেডি প্রায় 3 বছর ধরে সাফার করছে যে একই রিক্রুটমেন্ট নোটিফিকেশানে 12,000 মতো ক্যান্ডিডেট তারা কিন্তু রিক্রুটমেন্ট করে, তারা জয়েনিং করে, তারা 3 বছর ধরে বেতন গুনছে, স্কুলে পড়াচ্ছে, স্কুলে পরিষেবা দিচ্ছে, কিন্তু ওই একই রিক্রুটমেন্টের অন্তর্বর্তী হয়েও বেশ কিছু ক্যান্ডিডেট, প্রায় 3,929 জন ক্যান্ডিডেট, তারা কিন্তু স্কুলে যেতে পারছে না পর্ষদের অপদার্থতার জন্য এবং পর্ষদের গাফিলতির জন্য। প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই চায় না যে আর বাড়তি কোনো সিটে নিয়োগ হোক। মানিক ভট্টাচার্য টাকা পয়সা খেয়ে যা নিয়োগ করে দিয়ে গেছে, সেটাই তারা কিন্তু সিলমোহর দিয়েছে, এবং শেষ পর্যন্ত যে সিটটা বেরিয়ে এসছে কোর্ট মারফত, সেই সিটে কোনোভাবেই তারা নিয়োগ করতে চাইছে না। তো সেই জন্য 3929 মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্টে কিন্তু অকারণেই আটকে রাখা হয়েছে মামলাটিকে। এই মামলার কিন্তু নিয়োগ 2022 সালে হয়ে যেত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো, তারপরেও মামলাটিকে ডিভিশনে চ্যালেঞ্জ করা হয়। কিন্তু যাই হোক, এখনও পর্যন্ত মামলাটি একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে এই মামলার কিন্তু ফাইনাল হিয়ারিং হবে, এবং শুধুমাত্র একটা বা দুটো হিয়ারিং হলেই মামলা কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে, জাজমেন্ট আসবে, 3,929 জনকে নিয়োগের অর্ডার দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে, সেটা যে কারণেই হোক না কেন, কনস্টিটিউশনাল বেঞ্চ হোক বা বিচারপতিদের একটু গা ঢিলেমি হোক, সে যে কারণেই হোক না কেন, 3929 মামলাটা কিন্তু উঠছে না। এবং সবথেকে বড় কথা, পর্ষদ যেহেতু এই মামলা প্রসঙ্গে আগ্রহী নয়, বা পর্ষদ এই মামলায় যেহেতু কোনোভাবেই একটা সিটেও 2014 টেট পাস প্রার্থীদেরকে নিয়োগ দিতে চায় না, তাই সেই কারণেই কিন্তু এই মামলাটা এতদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রেখেছে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। তো যাই হোক, নট ইনক্লুডেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু অপেক্ষার যে প্রহর, সেটা কিন্তু আবারও বাড়তে চলেছে। এটা একটা নেগেটিভ কথা হলেও কিছু করার নেই, এটাই কিন্তু বাস্তব। তবে খুব বেশি দিন সময় কিন্তু লাগবে না, হয়তো আগামী সপ্তাহে যদি ঠিকঠাক মতো কোর্ট হয় এবং যদি এই মামলাটি ওঠে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে, তাহলে কিন্তু মামলাটির একটা ভালো দিক উঠে আসবে।
তো হয়তো এই 3929 মামলা একদম শেষ দোরগোড়ায় এসে পৌঁছেছে, কিন্তু মামলাটি সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না। একটা দুটো হিয়ারিং হলেই মামলাটির ফাইনাল জাজমেন্ট হয়ে যেত। তো দেখা যাক আগামী সপ্তাহে কি হয়। তো একটাই কথা বলবো, যারা 2014 টেট পাস নট ইনক্লুডেড হয়ে আছেন, আপনারা আরেকটু ধৈর্য ধরুন, কারণ ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, এখন আদালতের ওপর তো আর কেউ নয়। এবার আদালতে যেহেতু সাংবিধানিক বেঞ্চ চলছে, তাই রেগুলার ম্যাটারগুলো দেখছে না। তো আগামী সপ্তাহে আশা করা যায় যে মামলাটি যদি লিস্টেড হয়, তো মামলাটি হয়তো উঠতে পারে। তো দেখা যাক কি হয় আগামী সপ্তাহে। তো নট ইনক্লুডের জন্য আরেকটু কিছুদিন অপেক্ষার প্রহর পাচ্ছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রাখলাম আপনাদের জন্য আপডেটটি। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে আবার আসছি।